হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিলেশন এবং ম্যাপিংয়ের এক্সারসাইজ 2D সেকশন 3 বাকি প্রবলেমগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 15 থেকে প্রবলেমটা দেখো। এখানে বলা হয়েছে মনে করো fx ইকুয়াল টু 2x² - 3 যখন x লেস দেন ইকুয়াল টু 2, আর 2x + 1 যখন 2 লেস x লেস দেন ইকুয়াল টু 3, আর 1/2x - 1 যখন x গ্রেটার দেন 3, আর এই ভ্যালুগুলোর ওরা মান চাইছে। তাহলে আমার প্রথম কাজ হলো যে এই যে ফাংশনটা এটা আমি কখন ইউজ করব, মানে যদি x এর মানটা 2 এর সঙ্গে সমান অথবা 2 এর থেকে ছোট হয়, ঠিক আছে। আর 2x + 1 কখন ইউজ করব, যদি x এর মান 2 এবং 3 এর মাঝে হয় এবং 3টাও হয়। আর এই ফাংশনটা আমি কখন ইউজ করব, যখন x এর মান 3 এর থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে x এর মান 2 এর সঙ্গে সমান অথবা 2 এর থেকে ছোট কে কে আছে, দেখো 0 আছে একটা, -2 একটা, আর √2 এর মান কত 1.414, সেটাও 2 এর থেকে ছোট। তাহলে প্রথমে ওইগুলোকে লিখে নাও। দেখো x লেস দেন ইকুয়াল টু 2 এই অন্তরে x এর মানগুলি হলো কি 0, -2 ও √2, ঠিক আছে। দেখো আবার 2 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 3 এই অন্তরে x এর মানগুলি হলো কি কি আছে বলো। 2 আর 3 এর মাঝে হচ্ছে তোমার একটা হবে, ঠিক আছে, আর 3 হবে। তাহলে দেখো 3 ও আবার x গ্রেটার দেন ইকুয়াল টু 3 এই অন্তরে x এর মান হয়ে গেল তোমার একটাই আছে 4, ঠিক আছে। তাহলে এরপর লেখো f(x) ইকুয়াল টু 2x² - 3 ও f(x) এর জায়গায় কত পুটিং করবে বলো 0। f(0) ইকুয়াল টু 2 × 0² - 3, তাহলে -3 হয়ে গেল। আবার কত বলেছে -2, তাহলে 2 × -2 তার হোল স্কোয়ার -3, এটা 8 - 3 মানে 5 হয়ে গেল। আবার f(√2) ইকুয়াল টু কত, 2 × √2 তার হোল স্কোয়ার -3, এটা হচ্ছে 4 - 3 মানে 1 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আবার এখানে দেখো f(x) ইকুয়াল টু 2x + 1, তাহলে f(3) ইকুয়াল টু কত হবে না 2 × 3 + 1 মানে 7। আচ্ছা f(e) ইকুয়াল টু কত হবে না 2e + 1, ঠিক আছে। আচ্ছা আরেকটা পার্ট পেয়ে যাচ্ছ তুমি, দেখো f(x) ইকুয়াল টু 1/2x - 1, তাহলে অতএব f(x) এর মান কত 4, তাহলে এখানে 4 বসিয়ে দাও, 8 - 1 1/7, ঠিক আছে। তাহলে দেখো এই প্রবলেমটা এখানে বলা হয়েছে যে x এর কোন মানে এই অপেক্ষকটা অসংজ্ঞাত। তাহলে এই কথাটার মিনিং কি, x এর কোন মানে অসংজ্ঞাত। অসংজ্ঞাত কথার অর্থ হলো আনডিফাইন্ড, বা আমার ফাংশনটা অবাস্তব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি x এর যে কোনো বাস্তব মান এখানে যদি আমি পুটিং করার ফলে রুটের ভিতরটা যদি আমার নেগেটিভ আসে, তাহলে আমি বলবো ফাংশনটা অসংজ্ঞাত, ঠিক আছে। আমরা ডোমেইন এবং রেঞ্জের যে থিওরি আছে সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে রুট টাইপের যদি ফাংশন থাকে তাহলে কীভাবে ডোমেইন বার করবে না, রুটের ভিতরের যে রাশিমালা আছে সেটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখে করতে হবে। এখানে কিন্তু বলেছে যে কোন মানে অসংজ্ঞাত, অর্থাৎ ফাংশনটা আমার অবাস্তব হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে রুটের ভিতরটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে রুটের ভিতরে নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হলে সেটা কমপ্লেক্স চলে আসবে। তাহলে আমার এইটা কি করবে, এইটা লেস দেন যদি 0 হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞাত হবে। এইটি প্রথমে লেখো। তাহলে প্রথমেই ধরি y ইকুয়াল টু 4x - 4x² - 1, এটা ধরে নিলাম। লেখো যে 4x - 4x² - 1 লেস দেন 0 হলে অপেক্ষকটি অসংজ্ঞাত হয়। এরপর এটাকে অপারেশন কীভাবে করবে, মাইনাস দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4x² - 4x + 1 গ্রেটার দেন 0, অর এটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। এবার এইটাকে তুমি দেখো একটা পূর্ণবর্গ আকারে এটাকে সাজানো যাবে, 2x - 1 তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে। অর তার মানে কি হলো বলো 2x - 1
greater than 0 or 2x greater than 1 or x greater than half। তাহলে এই কথাটার অর্থ, তাহলে দেখো এই কথাটার মানে কি না, এইটা হলো নাম্বার লাইন, এখানে 0, এখানে 1, এইভাবে এটা প্লাস ইনফিনিটি। তাহলে হাফটা আমি এখানে ধরে নিলাম যে এখানে হাফ আছে, তাহলে কি এক্সের মানটা হাফের থেকে বড়, তার মানে এই হাফটা বাদ দিয়ে এই সাইডে যত আছে, এইখানে যত মান আছে সমস্ত মান তুমি যদি এইখানে পুটিং করো তাহলে ওয়াইয়ের ভিতর কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে তুমি কি লিখবে, দেখো অতএব অপেক্ষকটির অসংজ্ঞাত বিন্দুগুলি হলো না হাফ, অসংজ্ঞাত বিন্দুগুলি হলো হাফ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। কেউ এইটা লিখতে পারে, অথবা এক্স বিলংস টু হাফ কমা ইনফিনিটি, এটাও লিখতে পারে। পরে দেখো 16 থেকে 3-এর প্রবলেমটা, এখানে দেওয়া আছে যে এক্স বাই সাইন এক্স, তাহলে এটা লব বাই হর আকারে আছে, তাহলে হরটা যদি 0 হয়ে যায় তাহলে তো আমি বলবো যে ফাংশনটা ইনফিনিটি হয়ে গেল বা অবাস্তব। তাহলে হর সমান 0 করে এক্সের যা মান পাবো সেগুলোই হবে অসংজ্ঞাত বিন্দু। তাহলে প্রথমে এখানে লেখো যে ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স বাই সাইন এক্স। তাহলে প্রথমে ফার্স্ট কাজ কী হবে বলো, সাইন এক্স ইকুয়াল টু 0 হলে অপেক্ষকটি অসংজ্ঞাত হয়। ঠিক আছে, এরপর লেখো অর একটা ফর্মুলা তোমাদের আছে ত্রিকোণমিতিক সমাধান, যখন আমরা ত্রিকোণমিতিক চ্যাপ্টারে করাবো তখন বুঝতে পারবে না। এমন লিখে রাখছি যে সাইন থিটা সমান 0 যদি হয় তাহলে থিটা সমান হবে এন পাই। এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এটা একটা ফর্মুলা আছে। তাহলে এটা এখন কীভাবে আমি একটু বলে রাখি এখানে, যেমন দেখো এনের মান তুমি যদি 1 ধরো তাহলে কত হচ্ছে থিটা পাই, তাহলে সাইন পাই কত হবে বলো, সাইন পাইয়ের মান কত, পাই এখানে চলে গেলাম, তাহলে 0, সাইন 0 0, সেই 0 এসছে। এবারে এনের মান 2 ধরো, তাহলে 2 পাই, তাহলে সাইন 2 পাই প্লাস 0, এটাও সেই দেখো একটা পাই আর একটা পাই, মানে এখানে চলে আসছে, তাহলে ওখানেও 0। তাহলে এনের মান তুমি যা খুশি নিতে পারো, যদি -7 নাও তাহলে সাইন অফ -7 পাই, তাহলে মাইনাসটা বেরিয়ে গেল, তাহলে সাইন 7 পাই গুণ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে এই জায়গাতে হচ্ছে। তাহলে আমাদের কি এনের মান যা খুশি ধরে নিয়ে কেন একবার এই জায়গাতে হচ্ছে আবার এই জায়গাতে হচ্ছে, তাহলে এটাও সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি লেখো x সমান n পাই, ব্র্যাকেটে লিখে দাও n হলো যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে x সমান n পাই, এইগুলাই হচ্ছে তোমার অসংজ্ঞাত বিন্দু। অসংজ্ঞাত বিন্দুগুলি হলো x ইকুয়াল টু n পাই। ঠিক আছে, এই প্রবলেমটা দেখো, তাহলে লেখো প্রথমে ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বাই 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এখানে দেখো ফাংশনটা কী আছে, লব বাই হর। ঠিক আছে, আমরা আবার বলছি যে ডোমেইন এবং রেঞ্জের যে থিওরি তোমাদেরকে বোঝানো হয়েছিল, সেখানে লব বাই হর আকারে যদি কোনো ফাংশন থাকে তাহলে তার ডোমেইন কী করে বার করতে হয় না, আমরা বলেছিলাম যে হরটাকে আগে 0 করবে, 0 করে অসংজ্ঞাত বিন্দু পাবে, সেই অসংজ্ঞাত বিন্দুগুলোকে তুমি বাদ দিয়ে দিবে, বাকি যেগুলো পড়ে থাকবে সেইগুলোই হবে তোমার ডোমেন বা সংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি কি করব, হরটাকে আগে 0 করব, 0 করে আমার অসংজ্ঞাত বিন্দুগুলোই চাইছে ওরা, সেইটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে লেখো যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে অপেক্ষকটি অসংজ্ঞাত হয়। এটি প্রথমে লেখো। और তাহলে এটাকে কি করবে, মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 माइनस 3x माइनस 6 इक्वल टू 0 और 2x स्क्वायर माइनस 4x प्लस 3x माइनस 6 इक्वल टू 0 और 2x এখানে কমন হয়ে গেল, তাহলে x माइनस 2 प्लस 3x माइनस 2 इक्वल टू 0 और x माइनस 2 2x प्लस 3 इक्वल टू 0।
তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অর এক্স ইকুয়াল টু টু, অথবা 2x প্লাস থ্রি ইকুয়াল টু জিরো অর 2x ইকুয়াল টু মাইনাস তিন অর এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। তাহলে অসংখ্যাত বিন্দু কী কী পেলে? একটা 2 পেয়ে গেলে, একটা মাইনাস 3-এর 2 পেয়ে গেলে, আর 2 আর মাইনাস 3-এর 2 বাদ দিয়ে বাকি সব সংখ্যাত বিন্দু। ওরা চাইছে কিন্তু অসংখ্যাত বিন্দু। তাহলে দেখো অতএব অসংজ্ঞাত বিন্দুগুলি হল x1 2 ও x1 মাইনাস থ্রি বাই টু। এর পরে দেখো এখানে বলা হয়েছে যে এফ এক্স ইকুয়াল টু a প্লাস বি সাইন এক্স অপেক্ষকটির বৃহত্তম ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1 হলে এফ অফ পাই বাই 6 এর মান কত? তাহলে এটা কীভাবে করবে না, এইটার বৃহত্তম মান ওরা কিন্তু বলে দিয়েছে 7 আর ক্ষুদ্রতম মান বলে দিয়েছে 1। তাহলে ফার্স্ট কাজ আমি কীভাবে এগোবো না, সাইন এক্সটা দেখো আমি জানি এর বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান কত। প্রথমে লেখো আমরা জানি সাইন এক্সের মান -1 ও 1-এর মধ্যবর্তী হয়, ঠিক আছে। তাহলে অতএব তুমি লেখো -1 লেস দেন ইকুয়াল টু সাইন এক্স লেস দেন ইকুয়াল টু 1। এরপরে লক্ষ্য করো এই যে ফাংশনটা a প্লাস বি সাইন এক্স, এইটা আমি এইখানে নিয়ে আসবো। কী করবে? প্রথমে কী আছে, সাইন এক্সের সাথে বি গুণ আছে, তাহলে প্রথমে এটাকে বি দিয়ে গুণ করে দাও। অতএব মাইনাস বি লেস দেন ইকুয়াল টু বি সাইন এক্স লেস দেন ইকুয়াল টু বি। এরপর কী আছে, এ যোগ আছে, তাহলে এ সবার সাথে যোগ করো। অতএব এ মাইনাস বি লেস দেন ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স লেস দেন ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, দেখো এই যে এইটার বৃহত্তম মান কত, এইটার ক্ষুদ্রতম মান কত, এইটা। তাহলে এই যে ফাংশনটা বৃহত্তম মান কত বলে দিয়েছে 7, তার মানে এইটা সমান 7 আর ক্ষুদ্রতম মান এইটা মানে 1। তাহলে দেখো তাহলে লেখো a প্লাস বি সমান হচ্ছে 7, এটাকে 1 নম্বর দাও। a মাইনাস বি সমান হচ্ছে তোমার 1, এটাকে 2 নম্বর দাও। ঠিক আছে, এবার 1 আর 2 অপনয়ন করে দাও। তাহলে এখানে এটাকে 1 দিয়ে গুণ, এটাকেও 1 দিয়ে গুণ, এটা কেটে গেল। তাহলে 2a ইকুয়াল টু 8 আর a ইকুয়াল টু 4। এর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কী হবে বলো না, a প্লাস বি ইকুয়াল টু 7 और 4 প্লাস বি ইকুয়াল টু 7 और b ইকুয়াল টু 7 মাইনাস 4 মানে 3। ঠিক আছে, তাহলে অতএব লেখো এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস বি সাইন এক্স, और এক্সের জায়গায় তুমি কত বসাবে, পাই বাই 6। কেন? ওরা এফ অফ পাই বাই 6 এর মান চাইছে। তাহলে দেখো পাই বাই 6 সমান a প্লাস বি সাইন পাই বাই 6। ঠিক আছে, और এফ অফ পাই বাই 6 ইকুয়াল টু এর মান কত পেয়েছো, এর মান পেয়ে গেছো 4 আর বি এর মান কত পেলে 3 ইন্টু সাইন পাই বাই 6। এবার এটা ক্যালকুলেশন করো, এফ অফ পাই বাই 6 ইকুয়াল টু 4 প্লাস 3 ইন্টু এটা সাইন 30 মানে হাফ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 4 প্লাস 3/2 মানে 8 প্লাস 3/2 মানে 11/2। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে এ ও বি এর যে মানের জন্য এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এফ এক্স প্লাস এক্স প্লাস 1 একটি অভেদ হয় তা নির্ণয় করো। তার মানে এইটাকে ওরা কিন্তু অভেদ বলে দিচ্ছে। তাহলে এ আর বি এর মানটা কী হবে আর কি। তাহলে প্রথমেই দেখো এফ অফ এক্স প্লাস 1 আমার চাই, আর এফ এক্স তো দেওয়া আছে। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। অতএব এফ অফ এক্স প্লাস 1 বের করে নাও। এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বি ইন্টু এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে এটা কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 bx প্লাস বি প্লাস সি। তাহলে এটা হয়ে গেল এ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ। ঠিক আছে, এরপরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, এক্স কমন নিয়ে নাও। তাহলে এক্স ইন্টু 2a
প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমি এটা পেয়ে গেলাম। এরপরে তুমি ওই ফাংশনটাকে লেখো যে এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এফ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, অর এটার ভ্যালু কত, এই যে বের করেছি, লেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এফ এক্সের মান কী আছে বলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এক্স প্লাস ওয়ান। এবার লেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি যেমন আছে লিখলাম। এইখানে এ এক্স স্কোয়ার প্লাস এইটার এটার মধ্যে দেখো কমন আছে বি প্লাস ওয়ান আর এখানে সি প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে অভেদের ধর্মটা কি না, অভেদ হচ্ছে যে কোনো বাস্তব মানে কিন্তু কি হবে, সিদ্ধ হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল আসবে যে কোনো মানে। আরেকটা প্রপার্টিজ কী আছে না, তোমার উভয় দিকে একই পদের সহগগুলো এবং ধ্রুবক পদ ইকুয়াল হবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ এ লেখার দরকার নেই। আচ্ছা, এখানে এক্সের সহগ কত আছে টু এ প্লাস বি, এখানে এক্সের সহগ কত বি প্লাস ওয়ান, তাহলে এই দুটো ইকুয়াল হবে। আর ধ্রুবক পদ কী আছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে কী আছে সি প্লাস ওয়ান, এই দুটো ইকুয়াল হবে। তাহলে দেখো ইহা যেহেতু ইহা একটি অভেদ, অতএব টু এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান এটা হবে। और এখানে সি সি কেটে দাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান পেয়ে গেলে এখানে, আর এইখানে তোমার বি বি কেটে দাও, তাহলে और টু এ ইকুয়াল টু ওয়ান और এ ইকুয়াল টু হাফ, তাহলে একটা মান পেয়ে গেলে। এবারে এর মান হাফ এখানে বসে দাও, তাহলে আবার হাফ প্লাস বি ইকুয়াল টু ওয়ান और বি ইকুয়াল টু ওয়ান মাইনাস হাফ ইকুয়াল টু হাফ, তাহলে এর মান কত পেলে হাফ আর বি এর মানও পেয়ে গেলে হাফ, এইটাই হলো উত্তর। এবার প্রবলেমটা দেখো, এখানে দেওয়া আছে যে এফ সাচ দ্যাট আর টেন্ডস টু আর অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু এক্স, আর দেওয়া আছে জি সাচ দ্যাট আর, এই যে আর মানে কি রিয়েল নাম্বারের সেট, সেখান থেকে জিরো এলিমেন্টটা বাদ দেওয়া আছে, টেন্ডস টু আর অপেক্ষক জি এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, হ্যাঁ দ্বারা সংখ্যাত, তাহলে এফ প্লাস জি এবং এফ মাইনাস জি অপেক্ষক নির্ণয় করো। তাহলে প্রথমে আমি এই ফাংশনটাকে আগে ড্র করছি। কি করবে, প্রথমে একটা সেট, এটা আর একটা হচ্ছে তোমার আর এফ সাচ দ্যাট আর টেন্স টু আর, তাহলে এটিকে লেখো এফ সাচ দ্যাট আর টেন্স টু আর। এইটাকে নিয়মটা কি ন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বলে দিয়েছে ওরা। এখানে কি বলেছে এক্সটা, এক্স বিলংস টু আর, তার মানে এখানে যে এক্সের এলিমেন্টগুলো আছে সমস্ত বাস্তব সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা এইটা আঁকো, এই ফাংশনটাকে, এইটা হয়ে গেল তোমার আর এইটা, কেন এইখানে যে এলিমেন্টগুলো আছে সব এক্সের, সেখানে কিন্তু জিরোটা থাকবে না। ঠিক আছে, এইখানের মধ্যে কি বলো, জিরো এলিমেন্টটা কিন্তু বাদ, জিরো বাদ। ঠিক আছে, আরেকটা সেট নাও, সেটাকে ক্যাপিটাল আর, এইটা হচ্ছে নিয়মটা কি, জি অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স। এই জিরোটা কেন বাদ দিয়ে হয়েছে না, জিরো এখানে যদি বসাও তাহলে কী হবে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের ডেফিনেশন অনুযায়ী কী হবে, আনডিফাইন্ড হওয়া চলবে না। তাহলে জিরো বাদ দিয়ে এই সেটে যা কিছু বাস্তব মান আছে সেটা তুমি যদি এখানে পুটিং করো, তাহলে সকল মানগুলোই কিন্তু কি বাস্তব আসবে, এই জন্য এই সেটটাকেও আর বলা হয়েছে। ঠিক আছে, আর এই ফাংশনটাকে তুমি কীভাবে লিখছিলে, জি সাচ দ্যাট আর টেন্স টু আর। ঠিক আছে, এরপর বলেছে যে এই দুটো ফাংশনের অ্যাড কি হবে, এই দুটো ফাংশনের সাব কি হবে। তাহলে প্রথমেই এই দুটো ফাংশনকে যখন আমি অ্যাড করব, তাহলে তাদের সেটটা কেমন হবে না, দেখো এইটা আর এইটা যখন অ্যাড করবে তখন এলিমেন্ট কোনগুলো নেবে তুমি, এই যে এ প্লাস জি কী করে বের করবে না, দেখো আমরা বাস্তব অপেক্ষকে যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু আমরা থিওরিতে বলেছিলাম এর আগে, যে
যখনই এইটাকে অ্যাড করবে বা এটাকে সাব করবে তখন কী হবে, এই সেটটার আর এই সেটটার এলিমেন্ট কমন এলিমেন্টগুলো কিন্তু নিতে হবে। ওইখানে কিন্তু আমরা থিওরিতে আমাদের বলা আছে, এই ইন্টারসেকশন বি কথাটা দেখবে উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কী আছে, সমস্ত বাস্তব মান। এখানে কী আছে, জিরো বাদ দিয়ে সমস্ত বাস্তব মান, তাহলে কমন এলিমেন্ট কী হচ্ছে, জিরোটা বাদ যাবে, তার মানে এইটা। তাহলে আমি একটা সেট এখানে ড্র করলাম, এইখানে যে এলিমেন্টগুলো হলো সেটা এইটি, ঠিক আছে। আর যে নিয়মটা তুমি পাচ্ছ সেটা কি, এইটা আর এইটা অ্যাড করছো, তাহলে এ প্লাস জি এক্স। তাহলে এইখানে এই জিরো এলিমেন্টটা বাদ দিয়ে সমস্ত বাস্তব মান যদি এখানে পুটিং করো, তাহলে যে এখানে যে এলিমেন্টগুলো আসবে সেগুলো সব বাস্তব আসবে। তাহলে এই ফাংশনটা কী লিখবে না, এ প্লাস জি such that টেন্স টু আর, এইটি তোমার ফাইনাল রেজাল্ট হবে, ঠিক আছে। আর এইটা সমান কী আছে বলো, এক্স প্লাস 1/x। তাহলে এইটাকে আমি লিখব, কী লিখবে না, কী পাচ্ছ বলো, এটা এতে কী পেলে, যে এ প্লাস জি সাচ দ্যাট টেন্স টু আর অপেক্ষক এ প্লাস জি এক্স ইকুয়াল টু বলো এফ এক্স প্লাস জি এক্স। এফ এক্স মান কত, এক্স প্লাস 1/x দ্বারা সংজ্ঞাত। আর আরেকবার কী হচ্ছে বলো, এফ মাইনাস জি, এফ মাইনাস জি সাচ দ্যাট টেন্স টু আর অপেক্ষক এফ মাইনাস জি এক্স, তার মানে কি বলো, এফ এক্স মাইনাস জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1/x দ্বারা সংজ্ঞাত, ঠিক আছে। তাহলে তুমি অ্যান্সার কিন্তু এই দুটোকে লিখবে, আর আমি বোঝানোর জন্য এই পিকচারগুলোকে ড্র করলাম আর কি। দেখো এই জিনিসটা কিন্তু আমি এইখানেই পেয়ে গেলাম, আবার এই জিনিসটাও একইভাবে পাবে, ঠিক আছে। 22 প্রবলেমটা দেখো, এখানে এফ এক্স ইকুয়াল টু 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3 অপেক্ষকটা পাল্লা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে মড অফ এক্স মাইনাস 3, এইটা তুমি এক্সের যে কোনো বাস্তব মান, অর্থাৎ একটা নাম্বার লাইনে যা কিছু মান আছে সমস্ত মান যদি তুমি এখানে পুটিং করো, তাহলে কিন্তু মডটা সবসময় ডিফাইন্ড হয়ে যাবে, মানে কোনো অবাস্তব মান কিন্তু আসবে না। তাহলে মড যদি ডিফাইন হয়ে যায়, তাহলে 3 মাইনাস মড অফটাও ডিফাইন্ড, মানে সংজ্ঞাত, তার মানে এফ এক্স সংজ্ঞাত। তাহলে এক্সের সকল বাস্তব মানের জন্য এফ এক্সটাও কিন্তু কি বাস্তব মান হচ্ছে। তাহলে এই ফাংশনটার সংজ্ঞার অঞ্চল কী দাঁড়াবে, এক্স বিলংস টু আর, অর্থাৎ সকল বাস্তব মান, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটা লাইন এখানে লেখো, এক্সের সকল বাস্তব মানের জন্য মড অফ এক্স মাইনাস 3 এর মান সংজ্ঞাত, তথা 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3 এর মানও সংজ্ঞাত, অর্থাৎ এফ এক্স এর মান বাস্তব। অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র ডিএফ ইকুয়াল টু আর, ঠিক। তাহলে এটার কিন্তু ওরা রেঞ্জ চাইছে, তাহলে দেখো ধরি এফ এক্স মানি তো ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3। এবার দেখো এখানে আমরা এটা লিখতে পারি যে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্সের সকল বাস্তব মানের জন্য।
এক্সের সকল বাস্তব মানের জন্য, অর্থাৎ এটা তোমার নাম্বার লাইন, এইখানে মাইনাস ইনফিনিটি, এইখানে প্লাস ইনফিনিটি, এখানে জিরো। তাহলে যা খুশি মান আছে তোমার, তুমি যদি এই মডের ভিতরে বসাও, মডটা কিন্তু সবসময় জিরো বা জিরোর থেকে বড় হবে। যেমন দেখো, তুমি যদি এক্সের মান জিরো ধরো, তাহলে মড জিরো ইকুয়াল টু জিরো। এক্সের মান জিরোর থেকে জিরো এবং মাইনাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান ধরো, -7 ধরলাম, তাহলে -7টা কি নেগেটিভ, ওই জন্য মড নেগেটিভ। তাহলে মডের জন্য একটা নেগেটিভ সাইন, আর -7 মানে 7, তাহলে কী হলো, মানটা ধনাত্মক চলে এলো। এবারে জিরো থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান ধরো, তুমি 2 ধরলাম, তাহলে কী হচ্ছে, এটা 2। তাহলে জিরো থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো মান তুমি যদি এখানে মডে ধরো, মডটা সবসময় কী হবে, ধনাত্মক। আর জিরো থেকে ইনফিনিটির মধ্যে যদি ধরো, তাহলেও মডটা কিন্তু ধনাত্মক। তার মানে সেটা জিরো থেকে বড় হয়ে যাচ্ছে, জিরো বা জিরোর থেকে বড়। তাহলে আমি x-3 মড অফ, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে এক্সের সকল বাস্তব মানের জন্য, ঠিক আছে। এরপরে এটাকে তুমি নেগেটিভ দিয়ে গুণ করে দাও, কেন বলো তো, এই যে ফাংশনটা, এইটাকে আমি কিন্তু এইখানে আনার চেষ্টা করব। তাহলে এর আগে নেগেটিভ সাইন আছে, ওই জন্য আমি নেগেটিভ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কী হবে, মাইনাস, তাহলে ইমপ্লাইজ দ্যাট কী হবে, নেগেটিভ দিয়ে যখনই মাল্টিপ্লাই করবে, তখন কী হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টুটা লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে x-3 লেস দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। ইমপ্লাইজ দ্যাট, এখানে কত আছে বলো, 3 আছে তো, তাহলে সবার সাথে 3 অ্যাড করো, তাহলে 3 মাইনাস মড অফ x-3 লেস দেন ইকুয়াল টু 3, ঠিক আছে। এবার এইটা মানে কে, এইটাকে তুমি কি ধরেছিলে, y ধরেছিলে, আর y-এর যে এলিমেন্টগুলো সেগুলোকে রেঞ্জ বলা হয়েছিল। তাহলে আমি এখানে y লিখছি, y লেস দেন ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে কী হলো, ওয়াইয়ের মানটা 3-এর সঙ্গে সমান বা 3-এর থেকে ছোট, তাহলে রেঞ্জ কি হবে, তাহলে RF ইকুয়াল টু তুমি লিখবে -∞, 3, এইটি, ঠিক আছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো।